আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের আবার রমজান পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। ভাইয়েরা আর আমার বড়রা, রমজান শুধু একটা মাস না, এটা আমাদের জন্য আল্লাহর দেওয়া বড় সুযোগ। আমরা সারা বছর অনেক ভুল করি, কথায় ভুল করি, কাজে ভুল করি, আর অনেক সময় আল্লাহকে ভুলে যাই। রমজান এসে আমাদের মনে করিয়ে দেয় আমরা আসলে কার বান্দা আর আমাদের জীবন কার হাতে। প্রশ্ন হলো, আমরা কি শুধু পেটকে রোজা রাখি নাকি চোখ, কান আর জিহ্বাকেও রোজা রাখি? অনেক সময় আমরা রোজা রেখে এমন কথা বলি আর এমন জিনিস দেখি যেগুলো রোজার সাথে যায় না। তখন রোজা শুধু পেটের রোজা হয়, মন আর চরিত্রের রোজা আর থাকে না। রমজান আমাদের ধৈর্য শেখায়, ক্ষুধায় ধৈর্য, রাগে ধৈর্য আর কথায় ধৈর্য। এই ধৈর্য যদি আমরা রমজান থেকে শিখে নিতে পারি, তাহলে আমাদের জীবন অনেক সুন্দর হয়ে যাবে। ভাইয়েরা, রমজান হলো কুরআনের মাস। এই মাসেই আল্লাহ কুরআন নাজিল করেছেন। আমরা অনেকেই কুরআন পড়ি কিন্তু বুঝে পড়ি না, এটা আমাদের বড় দুঃখের বিষয়। কেউ কেউ আবার কুরআন বুঝি কিন্তু জীবনে মানার চেষ্টা করি না। রমজান আমাদের শেখায় শুধু পড়লেই হবে না, কুরআনের কথাগুলো মানতে হবে। এই মাসে নামাজের প্রতি আমাদের মন একটু বেশি বসে যায়। হুজুর, আমরা তারাবির নামাজ পড়ি, মসজিদে কাতার ভরে যায়। কিন্তু প্রশ্ন হলো, রমজান শেষ হলে কি আমরা আগের মতোই নামাজে থাকব? আমরা যেন আল্লাহকে শুধু রমজানের আল্লাহ না বানাই। রমজান আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর সাথে সম্পর্কটা ঠিক করার। ভাইয়েরা, রমজান আমাদের শেখায় গরিবের কষ্টটা একটু বুঝতে। একদিন না খেয়ে থাকলেই আমরা বুঝতে পারি ক্ষুধা কত কষ্টের। যারা প্রতিদিন ঠিক মতো খেতে পায় না, তাদের কষ্টটা অনেক বড়। তাই রমজান আমাদের শেখায় অন্যের পাশে দাঁড়াতে। এই মাসে দান করলে আল্লাহ অনেক বেশি প্রতিদান দেন। দান শুধু টাকা পয়সা না, দান অনেক রকমের হতে পারে। রমজান আমাদের শেখায় আগে নিজেকে ঠিক করতে, অন্য কাউকে নয়। ভাইয়েরা, রমজান আমাদের শেখায় মিথ্যা কথা ছেড়ে দিতে, কিন্তু আমরা কি তা পারি? মিথ্যা কথা মানুষের বিশ্বাস নষ্ট করে দেয়, তবু মিথ্যা কথা ছাড়তে পারি না। রোজা রেখে যদি আমরা মিথ্যা বলি, তাহলে রোজার শিক্ষা ঠিকভাবে নিলাম না। রমজান আমাদের শেখায় কারো হক নষ্ট না করতে। হুজুর, মানুষের হক নষ্ট করলে আল্লাহ তাআলাও অসন্তুষ্ট হন, তবুও আমরা সে পথেই হাঁটছি। বিশেষ করে মা বাবার হক আমাদের সবচেয়ে বেশি খেয়াল রাখা দরকার। মা বাবার মনে কষ্ট দিলে ইবাদতে বরকত থাকে না, সকল ইবাদত নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। রমজান আমাদের শেখায় কথায় কথায় রাগ না করতে। আমরা রাগ ছেড়ে দিয়া বিনয়ী হব। রাগ দমন করা খুব কঠিন, কিন্তু আল্লাহ এটা পছন্দ করেন না। যে মানুষ রাগ দমন করে সে আল্লাহর কাছে অনেক প্রিয়, আল্লাহর কাছে তার মর্যাদা অনেক। রমজান আমাদের শেখায় অকারণে কথা না বলা। কম কথা বললে অনেক গুনাহ থেকে বাঁচা যায়। অনেক সময় আমরা না বুঝেই কষ্টের কথা বলে ফেলি। রমজান আমাদের শেখায় কথা বলার আগে ভাবতে। রমজান আমাদের চোখকেও সংযত করতে শেখায়।
যা দেখা ঠিক না তা থেকে চোখ ফিরিয়ে নিতে বলে। রমজান আমাদের পুরো শরীরকে সংযত করতে শেখায়। শুধু পেট না, মনকেও রোজা রাখতে হয়। এই মাসে আমরা আল্লাহর কাছে বেশি কাছে যেতে পারি। একটু চেষ্টা করলেই আল্লাহ খুশি হন। আল্লাহ আমাদের নিখঁত হতে বলেননি, তিনি চান আমরা চেষ্টা চালিয়ে যাই। আমরা 1 কদম এগোলে আল্লাহ 10 কদম এগিয়ে আসেন, এই আশাতেই আমাদের চলতে হবে। রমজান খুব দ্রুত চলে যায় ভাইয়েরা, চোখের পলকেই শেষ হয়ে যায়। আমরা জানি না আরেকটা রমজান পাবো কিনা, তাই এই রমজানটাকেই কাজে লাগাতে হবে। এই রমজানে আমরা ছোট ছোট সিদ্ধান্ত নিতে পারি, সেই সিদ্ধান্তই আমাদের জীবন বদলে দিতে পারে। যেমন নামাজ কখনো ছাড়বো না এই নিয়ত করা, দিনে অন্তত 5 ওয়াক্ত চেষ্টা করা, মিথ্যা কথা বলবো না এই নিয়ত করা, সত্য কথা বলার চেষ্টা করা, কারো হক নষ্ট করব না এই সিদ্ধান্ত নেওয়া, অন্যের সাথে ইনসাফ করার চেষ্টা করা, মা বাবার কথা মন দিয়ে শোনার চেষ্টা করা, তাদের মনে কষ্ট না দেওয়ার নিয়ত করা। পারফেক্ট হওয়া আমাদের কাজ না, চেষ্টা করে যাওয়াই আমাদের কাজ। আল্লাহ আমাদের নিয়ত দেখেন, নিয়ত ভালো হলে আল্লাহ সাহায্য করেন। আমরা ভুল করলে আল্লাহর কাছে ফিরে যেতে পারি। তওবার দরজা সব সময় খোলা। ভাইয়েরা, আমরা সবাই ভুলের মানুষ, আল্লাহই একমাত্র নির্ভুল। আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছেন, আমরা কিভাবে ফিরে আসছি সেটাই দেখেন। রমজান আমাদের আল্লাহর কাছে ফিরে যাওয়ার মাস। এই সুযোগটা যেন নষ্ট না করি। আজ নিয়ত করলে আজই বদল শুরু হয়, কাল পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই। ভাইয়েরা, এই রমজান আমাদের জন্য বড় একটা আমানত। এই আমানতের কদর করা আমাদের দায়িত্ব। প্রতিটা রোজা আমাদের চরিত্র গড়ার সুযোগ। এই সুযোগ যেন আমরা হারাই না। আল্লাহ আমাদের ওপর কোনো কিছুর জোর দেন না, তিনি ভালোটা বেছে নেওয়ার সুযোগ দেন। আমরা যেটা বেছে নিই সেটার দায়িত্ব আমাদের। রমজান সেই বেছে নেওয়ার সময়। আল্লাহ আমাদের খুব কাছে থাকতে ডাকেন, আমরা যেন সেই ডাক উপেক্ষা না করি। এই মাসে আল্লাহর রহমত বেশি নাজিল হয়, ক্ষমার দরজাও বেশি খোলা থাকে। আমরা যত বড় ভুলই করি না কেন, আল্লাহর ক্ষমা তার চেয়েও বড়। তাই হতাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহর দিকে ফিরে আসাই সবচেয়ে বড় সাফল্য। রমজান আমাদের নতুন করে শুরু করার সুযোগ, পুরনো ভুল পেছনে ফেলার সময়। এই সুযোগটা আল্লাহ আমাদের সবাইকে দিয়েছেন, আমরা যেন এটাকে ঠিকভাবে কাজে লাগাই। ভাইয়েরা, রমজান আমাদের জন্য আল্লাহর এক বিশেষ উপহার। এই উপহারটা যেন আমরা অবহেলা না করি। এই মাসে করা ভালো কাজ আল্লাহ খুব পছন্দ করেন। ছোট ভালো কাজও অনেক বড় হয়ে যায়। আমরা কেউ নিখঁত না, সবাই ভুল করি। রমজান আমাদের ভুল থেকে ফিরে আসতে শেখায়। আল্লাহ আমাদের ভুলের চেয়ে আমাদের চেষ্টা বেশি দেখেন, তাই চেষ্টা থামানো যাবে না। এই রমজানে আমরা নিজের সাথে একটু সময় কাটাই, নিজের ভুলগুলো ঠিক করার চেষ্টা করি। আল্লাহ আমাদের ডাকছেন বারবার, আমরা যেন সেই ডাকে সাড়া দিই। এই মাসে করা তওবা আল্লাহ কবুল করেন। শর্ত শুধু একটাই, মন থেকে চাওয়া। আল্লাহ আমাদের হতাশ হতে নিষেধ করেছেন। তার রহমত সব সময় কাছেই থাকে। আমরা সবাই আল্লাহর কাছে মুখাপেক্ষী, তার সাহায্য ছাড়া কেউ চলতে পারে না।
আল্লাহ যেন এই রমজান আমাদের সবার জন্য কবুল করেন।